আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় 12 নম্বর যেটি রয়েছে সেটির চৌম্বক যে অধ্যায়টি, সেই অধ্যায়টির গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ নিয়ে আলোচনা করব, এক কথায় প্রকাশ নিয়ে আলোচনা করব। তা আশা করছি যে এই ভিডিওটি দেখার মাধ্যমে তোমাদের চৌম্বক যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের সকল শর্ট কোশ্চেন প্লাস এমসিকিউ এর সমাধানগুলো তোমরা পেয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই দেখো এক নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে ইলেকট্রনের চার্জ কি। তো তোমরা এটা জানো, এটা খুবই সহজ একটি প্রশ্ন যে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। অর্থাৎ প্রোটন হচ্ছে ধনাত্মক আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক, সেজন্য হচ্ছে ইলেকট্রনের চার্জ নেগেটিভ। তো এটা কেন জানা দরকার? কারণ তোমরা জানো যে চৌম্বকের দুটি মেরু রয়েছে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বা উত্তর প্রান্ত দক্ষিণ প্রান্ত। তো এইটা মূলত হয় হচ্ছে চৌম্বকের যে চার্জ রয়েছে ইলেকট্রনের যে চার্জ রয়েছে এবং প্রোটনের যে চার্জ রয়েছে, মূলত সেটার কারণেই উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর সৃষ্টি হয়েছে। এরপর শিক্ষার্থী বন্ধুরা 2 নম্বর দেখো, যেটি বলছি যে পৃথিবীর ভেতরকার চৌম্বকটির দক্ষিণ মেরু কোন দিকে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে পৃথিবীর একটা বিশাল চৌম্বক ক্ষেত্রের মতো কাজ করে। তো এই চৌম্বক ক্ষেত্রটির উত্তর মেরু দক্ষিণ মেরু রয়েছে, যে কারণে আমাদের একটা চৌম্বক যদি আমরা মাঝখানে ঝুলিয়ে রাখি, সেই চৌম্বকটা কিন্তু উত্তর দক্ষিণ মুখ হয়ে থাকে। তো আমরা যে চৌম্বকটা ঝুলিয়ে রাখি সেই চৌম্বকের দক্ষিণ যে মেরুটা, সেটা পৃথিবীর মূলত আসলে উত্তর মেরু, আর পৃথিবীর যেটি হচ্ছে উত্তর মেরু থাকে সেটা আসলে চৌম্বক যে ঝুলানো হয় সেটা দক্ষিণ প্রান্ত হয়। তাহলে পৃথিবীর ভেতরকার চৌম্বকটির দক্ষিণ মেরু কোন দিকে হবে? তাহলে উল্টাটা উত্তর দিকে হবে, ঠিক আছে। তোমরা এটা মনে রাখলেই পারবে। এর আরেকটা মূল কারণ হচ্ছে, তোমরা জানো যে চৌম্বকের মনে করো দক্ষিণ মেরু আবার অন্য একটা চৌম্বকের দক্ষিণ মেরু, এরা কিন্তু পরস্পর বিপরীতকে হচ্ছে বিকর্ষণ করে, ঠিক আছে। এটা মনে রাখলেও তোমরা পারবে যে এই কারণে পৃথিবীর ভেতরকার যে দক্ষিণ মেরু সেটা আসলে উত্তর দিকে। এরপর প্রকৃতিতে পাওয়া চৌম্বককে কি বলা হয়? এটা কিন্তু তোমাদের বইতে দেয়া আছে। তো এটাকে বলা হয় লোডস্টোন। তো লোডস্টোন আসলে কি? লোডস্টোন আসলে মূলত হচ্ছে একটি আকরিক, ঠিক আছে। আমরা পরে যে এমসিকিউটা রয়েছে 4 নম্বর, সেখানে তোমরা এটি পাবে যে লোডস্টোন হচ্ছে এক ধরনের লোহার আকরিক, ঠিক আছে। তো এই কারণে হচ্ছে এটি লোহা এবং লোহা জাতীয় যে বস্তুগুলো রয়েছে সেগুলোকে আকর্ষণ করে। এরপর শিক্ষার্থী বন্ধুরা, কম্পাস তৈরি করে কারা? তো তোমরা জানো যে কম্পাস হচ্ছে কি করে। কম্পাসে 2টা কাঁটা থাকে, ঠিক আছে। 2টা কাঁটা থাকে, একটা কাঁটা উত্তর দিক আর একটা কাঁটা হচ্ছে দক্ষিণ দিকে মুখ করে থাকে। তো এইটা মূলত চৌম্বক দিয়ে তৈরি করা হয়, সেজন্য এটা উত্তর দক্ষিণ মুখ করে থাকে। তো এই চৌম্বক দিয়ে কম্পাস তৈরি করার পদ্ধতিটা প্রথম আবিষ্কার করেন হচ্ছে চাইনিজরা। তো আমরা এখানে চাইনিজদের কথা লিখেছি, তোমরা বইতে দেখবে এটা দেওয়া আছে যে চীনের যে নাবিক আছে, সেই চীনের নাবিকরা প্রায় হাজার হাজার বছর আগে এই চৌম্বক দিয়ে তারা হচ্ছে কম্পাস তৈরি করেন, ঠিক আছে। এরপর শিক্ষার্থী বন্ধুরা, আমরা 6 নম্বরে যে এমসিকিউটা তোমাদের রয়েছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে বিদ্যুৎ প্রবাহ মূলত কিসের প্রবাহ? বিদ্যুৎ প্রবাহটা আসলে ইলেকট্রনের প্রবাহ, ঠিক আছে। আর ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। তাহলে বিদ্যুৎ প্রবাহ মূলত ইলেকট্রনের প্রবাহ। তোমাদের কিন্তু এটা একটা বেসিক কোশ্চেন, এটা তোমরা ক্লাস 9-এ গিয়ে যারা সায়েন্স নেবে তারা আরও বেশি বেশি করে এটি পাবে। এরপর শিক্ষার্থী বন্ধুরা 7 নম্বরে দেখো যে বিদ্যুৎ প্রবাহের ডান হাতের নিয়ম অনুযায়ী বৃদ্ধাঙ্গুল কিসের দিক নির্দেশ করে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমাদের পাঠ্য বইয়ের 149 পৃষ্ঠায় এটা কিন্তু দেয়া আছে যে এই বৃদ্ধাঙ্গুলটা, ঠিক আছে, বৃদ্ধাঙ্গুলটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রকে নির্দেশ করবে যদি এই বাকি যে আঙ্গুলগুলো রয়েছে সেই আঙ্গুলগুলো বিদ্যুৎ প্রবাহের দিক নির্দেশ করে, ঠিক আছে। অর্থাৎ বিদ্যুৎ যদি হচ্ছে এই দিকে প্রবাহিত হয়, বিদ্যুৎ যদি আঙ্গুলগুলোর দিকে প্রবাহিত হয়, তাহলে এটা যদি তুমি হাতে রোল করো তাহলে এটা দেখো যে বিদ্যুৎ কিন্তু এইদিকে গোল হিসাবে এদিকে হচ্ছে প্রবাহিত হবে। যদি এভাবে প্রবাহিত হয় তাহলে বৃদ্ধাঙ্গুল যেদিকে দেখাচ্ছে অর্থাৎ এই দিকটাতে হবে চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে। আর এটা ঠিক উল্টা, যে এইদিকে যদি হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত করা হয় তখন এই সাইডটাতে হবে হচ্ছে চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে। তো সাধারণত এটা উল্টা করে দেখানো হয় না, এটা এইভাবেই দেখানো হয় যে এই যে আঙুলগুলো আছে, বৃদ্ধাঙ্গুল ছাড়া বাকি যে আঙুলগুলো আছে, এই আঙুলগুলো দিয়ে যে রোল তৈরি করা হয় গোল করলে, তাহলে এই বৃদ্ধাঙ্গুলের দিকটা হবে চৌম্বক ক্ষেত্রের দিক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 7 নম্বর পর্যন্ত চলে আসছি অলরেডি। এরপর দেখো 8 নম্বরে পৃথিবীর অভ্যন্তরীণ গঠনকে মূলত কয়টি ভাগে ভাগ করা যায়?
পৃথিবীর অভ্যন্তরীণ গঠনকে মূলত 3টি ভাগে ভাগ করা যায়। এটা কিন্তু তোমাদের দেখো পাঠ্য বইতে এখানে দেয়া আছে, ঠিক আছে। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এর মধ্যে এটা আছে, ঠিক আছে। তোমরা এখান থেকে চাইলে বিস্তারিত দেখে নিতে পারো। 151 নম্বর পৃষ্ঠা দেয়া আছে যে ভূত্বক, তারপর কেন্দ্রের মজ্জা আর তার মাঝখানে সুবিস্তৃত তরলের ম্যান্টেল। এরপর শিক্ষার্থী বন্ধুরা 9 নম্বরে যে এমসিকিউটা তোমাদের জন্য আমি নোট করেছি সেটা হচ্ছে বাতাসের ওজোন স্তর আমাদের কোন রশ্মি থেকে রক্ষা করে। তাহলে বাতাসে যে ওজোন স্তরটা আছে সেটা আমাদেরকে আলট্রাভায়োলেট রশ্মি থেকে রক্ষা করে। এটা কিন্তু তোমাদের এখানে দেখো এটা দেয়া আছে, ঠিক আছে, যে আমাদের বাতাসের ওজোন স্তর এটা হচ্ছে আমাদের আলট্রাভায়োলেট রশ্মি থেকে রক্ষা করে। এরপর ফাইনালি শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা জিনিস দেখব, সেটা আসলে এটা শর্ট কোশ্চেন হিসেবে বেশি আসে, যে চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন করে তারের কুণ্ডলীতে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করাকে কি বলে। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন করে তারের ভিতরে মানে তারের যে কুণ্ডলী থাকে সেই কুণ্ডলীতে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করাকে বলা হয় বিদ্যুৎ চৌম্বকীয় আবেশ বা তড়িৎ চৌম্বকীয় আবেশ, এটাও বলা হয়। তো শিক্ষার্থী এখান থেকে মূলত এটা নেওয়া হয়েছে, ঠিক আছে। তোমরা এখানে কুণ্ডলী পাকিয়ে এর ভিতরে তুমি যদি হচ্ছে চৌম্বকে মানে বারবার এভাবে আনা নেওয়া করো, তাহলে তুমি হচ্ছে দেখতে পাবো এখানে যে মিটারটি রয়েছে সেই মিটারে একটি করবে, এটা দেখবা যে কাঁটাটা নড়বে, ঠিক আছে। তো এখান থেকে আসছে মূলত যে তো বিদ্যুৎ চৌম্বকীয় আবেশ কাকে বলা হয়, যে বিদ্যুতের যে কুণ্ডলী আছে তারের কুণ্ডলী এর ভিতর দিয়ে যদি হচ্ছে কোনো চৌম্বকীয় দণ্ডকে ভিতর দিয়ে এভাবে ওঠানামা করানো হয় বা প্রবেশ করানো হয় বারবার, তাহলে বিদ্যুতের তৈরি হয়, যেটাকে বলা হয় বিদ্যুৎ চৌম্বকীয় আবেশ। তো শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে তোমাদের চৌম্বক যে অধ্যায়টি রয়েছে অধ্যায় 12 সেখানকার গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা উপকৃত হয়েছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও যেন তারা উপকৃত হতে পারে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে